আব্দুর রহমান, তোমাকে অনেক ধন্যবাদ। কেন ভাই? তুমি আমার বন্ধু হয়েছো তাই। অনেক ধন্যবাদ ভাই। তুমি তো অনেক ভালো একটা ছেলে। কি সুন্দর প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করো, সবার সাথে মিষ্টি করে কথা বলো। এটা আমার ভালো লাগে। তুমি আমার বাসায় যাবে? চলো না আমার বাসায় যাই। আজকে? আজ থাক, আরেকদিন না হয় যাব। আজকেই চলো না ভাই। আমার একটা ছোট ভাই আছে, মাঝে মাঝে ওর বন্ধু নিয়ে আসি বাসায়। আমারও ইচ্ছা করে আমি আমার বন্ধুকে আমার বাসায় নিয়ে যাই, কিন্তু আমার কোনো বন্ধু নেই। এই তো আমি বন্ধু হলাম তোমার। এখন থেকে তোমার বন্ধু আছে তো? আর আমার একটা বন্ধু আছে, আবু বক্কর। ওর সাথে কথা বললেও তুমি ওকে পছন্দ করবে। আবু বক্কর অনেক ভালো। তাই? তাহলে চলো না তুমি আর আবু বকর দুজনই আমার বাসায় যাই। আমি অনেক খুশি হব। যাবে ভাই? ঠিক আছে, তাহলে আগে আবু বক্কর আসুক, ওকে বলি, ওকে নিয়েই যাই। ঠিক আছে। ওই যে দেখো, বলতে বলতে আবু বক্কর চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি নিয়ে কথা হচ্ছিল? তোমাকে নিয়েই কথা হচ্ছিল। এই দেখো, এটা আমার নতুন বন্ধু। ওকে তোমার কথাই বলছিলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কি আমার সাথে আমার বাসায় যাবে? তোমাদের আজ আমার বাসায় দাওয়াত। যাবে ভাই? ঠিক আছে, চলো যাই। আসরের আজান হচ্ছে, একেবারে মসজিদে আসরের নামাজ আদায় করে তারপরে যাই। ঠিক আছে। এটা আমাদের বাড়ি, চলো ভিতরে যাই। এটা তোমাদের বাড়ি? এত বড় বাড়িতে থাকো তোমরা? হ্যাঁ ভাই, এসো ভিতরে যাই। এসো এসো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এরা দুইজন আমার নতুন বন্ধু, একজন আবু বক্কর আর একজন আব্দুর রহমান। ও, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। মা, ওদের জন্য কিছু নাস্তা দাও না, ওরা প্রথম এ বাসায় এসেছে। আমি এখন নাস্তা বানাতে পারবো না। না না, আমরা খাবো না কিছু। তোমার সাথে কিছুক্ষণ গল্প করে চলে যাব। এত ব্যস্ত হতে হবে না। এসো ভাই, বসো, একটু গল্প করি। রিফাত, রিফাত, দাঁড়াও। দেখো, এগুলো আমার নতুন বন্ধু, একজন আবু বক্কর আর একজন আব্দুর রহমান। আর রিফাত আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। দুঃখিত ভাই, ও একটু এরকমই, কারোর সাথে তেমন কথাই বলে না। না না, ঠিক আছে। তোমরা বাসায় কে কে থাকো? মা, আমি আর ভাই। এত বড় বাড়িতে মাত্র 3 জন? তোমার বাবা কোথায় থাকেন? আজ থাক, আরেকদিন বলবো সে কথা। তোমরা একটু বসো, আমি মায়ের সাথে কথা বলে আসি। আমরা কিছু খাবো না কিন্তু। তুমি একটু বসো আমাদের সাথে, গল্প করি। একটু অপেক্ষা করো, আমি আসছি। মা, মা, ওদের জন্য কিছু নাস্তা দাও না। পারবো না। তোর জন্য এখন আবার আমার রান্না করতে হবে? যা তো এখান থেকে। আর তোকে না কতবার বলেছি তুই আমাকে মা ডাকবি না? আমি কি তোর মা? আমার তো মা নেই, বাবা তো তোমাকেই মা বলতে বলেছিলেন। তুমিই তো আমার মা। চুপ কর। আমি তোর সৎ মা। তোর মুখে মা ডাক শুনলে মেজাজ খারাপ হয়। খবরদার আর মা ডাকবি না। এরপর মা ডাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। ওদের জন্য কিছু নাস্তা দাও না, আমি ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। কার অনুমতি নিয়ে ওদের দাওয়াত দিয়েছিস, ফকিরের বাচ্চা? তোরে খাবার দিচ্ছি এটাই তোর ভাগ্য। আবার আর কয়টা ফকিরের বাচ্চা জুটাইছে, ওদের আমার খাবার দিতে হবে? এই ঘর থেকে বের হ এক্ষুনি। এমন করো না মা, আমি না হয় আজ রাতে খাবো না, সেই খাবার ওদের দাও না মা। রিফাতের বন্ধুরা আসলে কি সুন্দর আদর করো ওদের, আর আমার বন্ধুদের সাথে এমন করছো কেন মা? রিফাত আমার ছেলে, তোর মতো মিসকিন না। তোর মা বাপ তোর জন্য কি রেখে গেছে, আবার রিফাতের সাথে নিজেকে মেলাস? বাবা তো এই বাড়িটা রেখে গেছেন আমার জন্য। এটার অর্ধেক আমি লিখে নিয়েছি তোর বাবার কাছে,
আর তোরে বাড়ি থেকে বিদায় করতে পারলে পুরো বাড়িটাই আমার। কিছু খাবার দাও না মা, দয়া করে দাও না মা। ফকিরের বাচ্চা তো সহজে এখান থেকে যাবে না। তোরে খাবার দিচ্ছি, এটাই তোর ভাগ্য। আবার তোর সাথে ওই মিসকিনদেরকে দিব? দাঁড়া, তোরে আগে কয়েকটা দিয়ে নেই। খাবার তোর পিঠের উপর দিচ্ছে, বজ্জাত ছেলে কোথাকার। মা মেরো না মা, দয়া করে মেরো না, আর মেরো না। আমি আর খাবার চাইবো না, মাফ করো মা। আমি এখনই ওদেরকে চলে যেতে বলছি, মাফ করো মা। আবার মা বলছিস? আমি তোর মা হই? তোর মা তো কবেই তোরে ভিক্ষুক বানায় মরে গেছে, মিসকিনের বাচ্চা। আমাকে মাফ করো, আমি আর মা বলবো না, আর কখনোই বলবো না, মাফ করো। যা, বের হ, এক্ষুনি বের হ এই ঘর থেকে। ভাই আমি দুঃখিত, তোমাদের দাওয়াত করেও ঠিকঠাক আপ্যায়ন করতে পারলাম না, তোমাদেরকে অপমান করলাম। আমাকে মাফ করে দিও, আর তোমরা চলে যাও এখন। আমি অনেক লজ্জিত ভাই। আরে ভাই থামো, আমরা সব শুনেছি, ব্যাপারটা বুঝেছি, দুঃখ পেও না ভাই, আমরা কিছু মনে করিনি। ভাই তুমি কি বলবে তোমার বাবা কোথায়, মা কিভাবে মারা গেলেন? উনি যে তোমার সৎ মা সেটা এখন বুঝতে পেরেছি। একটা অ্যাক্সিডেন্টে মা মারা গেছেন 5 বছর আগে। তারপর বাবা আমার এই মাকে নিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু 2 বছর আগে বাবাও ক্যান্সারে মারা গেছেন। এখন উনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পুরো দখল করবে। এজন্যই প্রায় প্রতিদিন আমাকে অকারণেই মারধর করেন, খাবার দিতে চান না, আমাকে দিয়ে কাজের মানুষের মতো সব কাজ করান, আমাকে অনেক কষ্ট দেন। কি রে ফকিরের বাচ্চা, তুই আমার নামে মানুষকে বলছিস? তোর তো সাহস কম না? তোর পিঠে কম হয়েছে, আরো কিছু লাগবে। খালাম্মা দয়া করে ওকে আর মারবেন না, মাফ করে দিন, ওর কোনো দোষ নেই, আমিই ওকে জিজ্ঞেস করেছিলাম, তাই ও বলেছে। তুমি কথা বলছো কেন? তোমরা একা একাই বাসা থেকে বের হবা নাকি আমি বের করে দিব? খালাম্মা আমরা চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা বলতে পারি? যা বলবে তাড়াতাড়ি বলে চলে যাও। খালাম্মা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন এতিম ছিলেন। ওনার বাবা মা ছিল না, এই জন্য তিনি এতিমদের দুঃখ বুঝতেন। তিনি বলেছেন, সর্বোত্তম ঘর হলো সেই ঘর যেখানে এতিমদের প্রতি দয়া দেখানো হয়, আর নিকৃষ্টতম ঘর হলো সেই ঘর যেখানে এতিম বসবাস করে কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা হয়। আপনি এতিমের সাথে দুর্ব্যবহার করছেন, এটা কি ঠিক হচ্ছে খালাম্মা? আমি বুঝেছি, তুমি ওর পক্ষেই সাফাই গাইবে। আমার এগুলা শুনতে ভালো লাগছে না, তোমরা এখন চলে যাও। আর একটু শুনেন, আপনি ওর বাবার সব সম্পদ জোর করে দখল করে নিয়েছেন, কিন্তু কুরআনের আছে, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের ধন সম্পদ ভোগ করে তারা নিজেদের পাকস্থলীকে আগুন দ্বারা পূর্ণ করে, আর খুব তাড়াতাড়ি তারা আগুনেই প্রবেশ করবে। এতিমের সম্পদ থেকে এতিমকে বঞ্চিত করা ভয়ানক পাপ কিন্তু খালাম্মা। তুমি আমাকে পাপ পুণ্য শেখাচ্ছ? তোমার তো সাহস কম না? পিচ্চি একটা মানুষ হয়ে এত সাহস তোমার! খালাম্মা রাগ করবেন না, আমরা সবার কাছ থেকেই শিখতে পারি, এটা লজ্জার কোনো বিষয় না, মাফ করবেন আমায়। তোমার কথা শেষ, আর দয়া করে ওই ফকিরের বাচ্চার জন্য আমার কাছে সাফাই গাইবে না। এবার যাও দয়া করে। খালাম্মা আরেকটু শুনেন দয়া করে, হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করে তারপর ওই এতিম প্রাপ্তবয়স্ক হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দেন। আর যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন। তাহলে কি আমাদের উচিত না এতিমদের সাথে ভালো ব্যবহার করা? তুমি কি আমার সাথে এগুলাই বলবে? এগুলো বলতে চাইলে এবার তুমি আসতে পারো, না হলে আমি তোমার সাথেও খারাপ ব্যবহার করতে বাধ্য হব। আর একটু শুনেন না খালাম্মা, সূরা দুহাতে মহান আল্লাহ বলেছেন, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। এতিম অনাথকে সামান্য ধমক দিয়ে কথা বলাও যেখানে নিষেধ, সেখানে আপনি ওকে মারধর করছেন, এটা কি ঠিক হচ্ছে খালাম্মা? হয়েছে তোমার কথা, যাও এবার, যাও বলছি, এক্ষুনি বের হও। আমাকে হাদিস শেখাতে এসেছো? যাও। আচ্ছা মা, যদি কখনো তুমি মারা যাও, আমি যদি এতিম হয়ে যাই, তখন কি আমার সৎমা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে? ভাইয়াকে যেমন তুমি মারধর করো, খেতে দিতে চাও না, আমার সাথেও কি এমন করবে? আমার তো অনেক কষ্ট হবে মা তখন। ছি, বাবা কি বলো? আমি কেন মারা যাব? তুমি এতিম হবে কেন? কি বলছো এগুলো?
তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা, এগুলো বলতে নেই বাবা। দেখেছেন খালাম্মা, আপনার ছেলে এতিম হলে সে যে কষ্টে থাকবে এটা ভেবেই আপনার কত খারাপ লাগছে, আর আপনি আর একজন এতিমের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে চলেছেন। তাহলে তার কতটা খারাপ লাগছে? সেও তো আপনার ছেলের প্রায় সমান বয়সের একটা ছেলে। আমি এভাবে তো ভেবে দেখিনি কখনো। তুমি তো সঠিকটাই বলেছ বাবা। জি খালাম্মা, এখনো সময় আছে এই পথ থেকে ফিরে আসার। আপনি চাইলে এই এতিম ছেলেটার ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়ে তার দেখাশোনা করে আল্লাহর হুকুম আহকাম মেনে খুব সহজে জান্নাতে যেতে পারবেন। তুমি আমার চোখ খুলে দিয়েছ বাবা। আমি ভীষণ অন্যায় করেছি, জঘন্য পাপ করেছি। ছি ছি, এই অর্থ সম্পদের লোভ আমাকে এতটা খারাপ বানিয়েছে। জি খালাম্মা, এটা আপনার মোটেও ঠিক হয়নি। আপনার ক্ষমা চেয়ে এই পথ থেকে ফিরে আসা উচিত। আমায় মাফ কর বাবা। আজ থেকে তুইও আমার আরেকটা সন্তান। তুই আর এতিম না, আমি তোর মা। আমি ভুল করেছি, ক্ষমা কর বাবা। মা, তুমি তো আমার মা। সন্তানের কাছে মায়ের কোনো ভুল নেই মা। তুমিও আমায় ক্ষমা করো যদি কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকি। এইদিকে আয় বাবা, আর তুমিও আমাকে ক্ষমা করে দিও বাবা। তোমার সাথে কত খারাপ ব্যবহার করলাম। না খালাম্মা, আমি কিছুই মনে রাখিনি। আমারও খুব ভালো লাগছে আপনি ওকে কাছে টেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এটার উত্তম প্রতিদান দিবেন। আমরা এবার বাসায় যাচ্ছি। না বাবা, আমাদের সাথে না খেয়ে যেতে পারবে না। আমি, আমার 2 ছেলে আর তোমরা সবাই মিলে আজ একসাথে খাওয়া দাওয়া করব। তোমাদের জন্য এইটুকু করতে দাও তোমার খালাম্মাকে। ঠিক আছে খালাম্মা, আমরা খেয়ে যাবো ইনশাআল্লাহ।